আজকে তোমাদের কাছে আবার একটা আমাদের মানে কষ্টের ভিডিও নিয়ে আসলাম। তোমাদেরকে আমি প্রথম থেকে বলেছি আমাদের পরিবারের উপর যে কী ঝড় আসছে, মানে একটার পর একটা আসতেই চলেছে। একের পর এক বিপদ আমাদের পেছু ছাড়ছে, জানেন তো। আর আজকে আর একটা বিপদ আমাদের সাথে ঘটে গেল। জানি না তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো কি না। আজকে আমাদের যে ঠাম্মা মারা গেল কদিন আগে, ঠাম্মার যে বড় ছেলে, বড় কাকা হয় আমাদের, কাকা স্ট্রোক হয়ে অনেকদিন বিছানায় পড়েছিল। ঠাম্মা যখন মারা গেল বড় কাকাকে সবাই ধরে ধরে নিয়ে এসেছিলো, আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন। আর সেই কাকা আজকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এখন আমি যাব কাকাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে। জানি না কি হবে। সবাই খুব কান্নাকাটি করছে, সবাই খুব ভেঙে পড়েছে। বড় কাকিমাকে ধরে রাখা যাচ্ছে না, এত কান্নাকাটি করছে। তার আগে যাব আমাদের গোপালকে পাশের বাড়ি দিতে। আবার গোপু 2 দিনের জন্য এসেছিল, আবার চলে যাবে পাশের বাড়ি। তোমরা দেখতে থাকো, যদি পারি তো ভিডিও করে দেখাবো, না হলে আমি বলে দেবো তোমাদেরকে পরে। আমাদের গপুকে এবার দিয়ে আসবো পাশের বাড়ি, কারণ গপুকে তো আমরা আর পুজো দিতেও পারবো না, খাওয়াতেও পারবো না। আর পরি গপু ভাইকে একদম ছাড়তে চায় না, শুধু বলে আমাকে আমি পুজো দেবো, রাগ দেখিয়ে বলে। ও বাচ্চা, ও বোঝে না, ও গপু ভাইকে এতটাই ভালোবাসে যে গপু ভাইকে ওর কাছ থেকে ছাড়তেই চায় না। আমি পাশের বাড়ি দিয়েছে, ওরাও বলে তুই দেখে যাবি মাঝে মাঝে। পরি তাই মাঝে মাঝে গপু ভাইকে ওখানে দেখতে যায়, কারণ কদিন আগে কাকার যে ছেলে হলো, ছোটো কাকার বাচ্চাটা যখন হলো, তার জন্য গপু 1 মাস ছিল ওদের বাড়ি। এই সপ্তাহখানেক নিয়ে আসলাম, আবার আমাদের গপু আমাদের ছেড়ে চলে যাবে এখন পাশের বাড়ি। কি হতো বাবা বলো? ডাক্তার দেখো না, আর দাদাকে দেখতে পারবো না শোনো, আর জীবনও দেখতে পারবো না। চলো দেখে আসি। আমি কাকাদের বাড়ি চলে এসেছি, আর দেখো পরিও চলে এসছে আমার আগেই। আর সবাই খুব কান্নাকাটি করছে। এই দিকটা মানে সামনেই কাকাকে শোয়ানো আছে। কাকাকে খাট থেকে নিচে নামানো হয়ে গেছে, তো দূর থেকে দেখাচ্ছি তোমাদের। ও আসলে কাকাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে শ্মশানে। আজকে আমাদের ভাত গাছ, আর আজকে দেখো দেখতে দেখতে 12টা দিন হয়ে গেল। এই যে আমাদের বড় কাকিমা, এই দেখো তোমার কালো মিষ্টি। ভাইকে লাল মিষ্টি দেবো, আর দেবো, আর দেবো না। এখানে কাকার আজকে শ্রাদ্ধের কাজ চলছে, আর প্রায় এখন শেষের দিকে। শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একটা পিণ্ড দান করতে হয় কাকার নামে, সেটা পুকুরে ভাসিয়ে দিয়ে আসতে যাওয়া হবে। তার জন্য আমরা সবাই এখন পুকুর ঘাটের দিকেই যাচ্ছি। তোমাদের পরি আবার সব দিকেই থাকে, এখন পুকুরে যাচ্ছে সেখানে ওনাকে যেতে হবে, দেখেছো কথাই শোনে না। কাকার মেয়ে আর কাকার এক ছেলে এক মেয়ে, একদম পেছনে।
আমার কাজটা এইখানেই কর। কোমরে বাঁধ, কোমরে বাঁধ। আমি দেখেই দিচ্ছি। ওটা এখানেই দেবো। ওটা কি? সবই জলে। এটা কি? এটা পাতা পাতা। আচ্ছা ঠিক আছে। কি সমান প্রদীপটা এখানে কাকার নামে এইসব দেয়া হচ্ছে। দিকে মুখ করে। হ্যাঁ হ্যাঁ, সমান জায়গা বসা, সমান জায়গা। এই পাশে দে, এই পাশে দে। ঠিক আছে। এবার এগুলো সব জলে ভাসিয়ে দিয়ে পিছন দিকে আর ফিরে তাকাবে না, সামনের দিকে তাকিয়ে চলে আসতে হবে। একটু জলে চুপিয়ে নে, মানে ওর ভেতরে একটু জল যাক, তাহলে একবারে কাজ করলে বেরিয়ে যাবে। গামলাটা এদিকে দিয়ে দে, গাটা ঢুলে নে, পিছনে দিয়ে টাকা দিয়ে চলে আসো, কেউ আর দেখো না, সব সব ঘুরে যাও। ওদিকে সব, ওদিকে তাকাও। কেউ পেছন দিকে তাকাও না, হাঁটো হাঁটো, এবার জোরে হাঁটো, জোরে হাঁটো। এখনের মতো কাকার শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হলো। আরে তোমরা দেখলে কাকার শ্রাদ্ধের কাজটা মানে মিটে গেল। আর কালকের দিনে আমাদের ঘাট কাজ ছিল, যেটা আগে ফার্স্ট আমাদের মানে 12 দিনের মাথায় ঘাট হয়। ওই ঘাট কাজটা আমাদের হয়ে গেছে। নাপিত এসে নখ ছুঁয়ে দিয়েছে, তারপরে স্নান টান করে, মানে সেদিনটা ভিডিও তো করিনি, মানে এত কষ্ট হয়ে গেছে না খেয়ে, তার মধ্যে সেই 2-3 দিন ধরে কাচাকুচি করে করে মানে এতটা শরীর ক্লান্ত হয়ে গেছে। আজকে এই শ্রাদ্ধটা মিটলো। আর সন্ধ্যাবেলায় আজকে আবার মানে বাড়িতে কীর্তন দেবে, তোমরা সেটা ভিডিওতে দেখতে পারবে। আর এই কটা দিন ধরে তো ঘি দিয়ে সিদ্ধ ভাত খেতে হচ্ছে। আমাদের পরীকে বলেছিলাম যে পাশের বাড়ি থেকে মানে একটু ডিম টিম কিছু করে খাওয়াবো, তা তোমাদের পরী ও আমাদের সাথে বললো যে আমিও এইভাবে সিদ্ধ খাবার খাবো। আমি দাদা মারা গেছে, মানে ও এতটাই শখ পেয়েছে, মানে পরপর এই 3টে মাসের মধ্যে মাও মারা গেল, ছেলেও মারা গেল, ঠাম্মা মারা গেল, তোমরা দেখেছো আমার ভিডিওতে, আবার বড় কাকাও মারা গেল। আমাদের বাড়ির উপর দিয়ে তোমরা দেখছো একটার পর একটাই 2024 থেকে 25-এর মধ্যে মানে ঝড় আসতেই চলেছে, ঝড় আসতেই চলেছে। কেন যে এরকম আমাদের সাথে ঘটছে মানে তো বুঝতে কোনো মতে পারছে না, জানো তো। এত কষ্ট লাগছে কি বলবো। আমার তো মানে কোনো উন্নতই নেই সংসারের দিক থেকে, মানে তছনছ হয়ে যাচ্ছে একটার পর একটা। আর বাড়ির প্রতিটা মানুষের শরীরে রোগ লেগে আছে। এইসবের হাত থেকে যদি বাঁচার কোনো রাস্তা থাকে তোমরা প্লিজ আমাদেরকে একটু জানিও, আমি সেইভাবেই আমরা চলতে চাই। একজনকে বললাম, বলে 1 বছর কেটে গেলে একটা বাড়িতে যোগ্য দিতে, মানে আমাদের বাড়ির সত্যি একটার পর একটা ঝড় এসেই যাচ্ছে, মানে শোকের পর শোকের ছায়া। তোমাদের পরীর শরীর খারাপ দিয়ে জিনিসটা শুরু হলো, আর এখনো শেষ হয়নি, একটার পর একটা চলতেই আছে। তোমরা আমাদের পাশে সবসময় থেকো। আর একটা কথা, আমার এই ফোনটা আমি ভিডিও করে তোমাদেরকে দিতে পারছি না, কারণ ফোনটাও আমার মানে কপাল খারাপ হলে বলো না, সব দিক থেকে খারাপ হয়। ফোনটাও হাত থেকে পড়ে পুরো আমার গ্লাস তো ভেঙে গেছে, আর ফোনে একটা ব্ল্যাক স্পট চলে আসছে, মানে কদিনের মধ্যে হয়তো ভিডিও করাও আমার বন্ধ হয়ে যাবে। আর এখন ফোন কেনার মতো পরিস্থিতি আমাদের নেই, মানে পরীকে নিয়ে তো দেখছে কত কিছু হচ্ছে আমাদের, মানে আর্থিক দিক থেকেও অনেকটা মানে মানে খারাপ হয়ে গেছে। তার মধ্যে একজনের পর একজন এরকম মারা যাচ্ছে, সেখানে অনেক খরচ, মানে খরচের দিক থেকেও পেরে উঠছি না, শরীরের দিক থেকেও পেরে উঠছি না। তোমরা দেখতে থাকো কাকার এই বাকি কাজটা কীভাবে আমরা মানে সম্পূর্ণ করি। এই সন্ধেবেলায় আজকে দেখো কাকার নামে রামায়ণ গান দেওয়া হয়েছে।
আজকে আবার পরের দিন, আজকে 15 দিনের মাথায় হচ্ছে আমাদের নিয়ম ভঙ্গ হবে, সবার পাতে মাছ দেওয়া হবে। আর এখানে হচ্ছে কাকাকে যে সন্ধ্যেবেলায় কাকা আজকে শেষ খাবার বাড়ি থেকে দেয়া হবে কাকার নামে, তাই এইসব রান্না করা হচ্ছে, আমরা সবাই মিলেই করছি। আর এই দেখো পিঠে করা হচ্ছে নানান রকমের, আগে পিঠেটাও দিতে হয়, তাহলে আমরা সারা বছর পিঠে খেতে পারবো। কাকার পাতে দেওয়া হবে সেটাও। আর বাড়িতে এক এক করে দেখো লোকজন আসছে, আর এই সব দিকে হচ্ছে রান্না হচ্ছে, এখানে নানান রকম রান্না করা হচ্ছে। আর শুক্তো তো মাস্ট, শুক্তোও করা হচ্ছে। আসছে না, খারাপ হয়ে গেছে। এই দেখো তোমাদের পরি বসে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, জন্য তোমাদের পরীকে কাছে খেয়ে নিতে বললাম, তারপরে আমরা খাবো। আর মোটামুটি 210 জন লোকের আয়োজন করা হয়েছে। দুপুরে খাবার মিটতে মিটতে সন্ধে হয়ে গেল। কাকার জন্য মাটির পাত্রে সব রকমের খাবার, যেসব খাবার কাকা ভালোবাসতো সব দেয়া হলো। আর আমাদের নিয়ম হচ্ছে ঘরের পেছনে ওনার খাবারটা দিতে লাগে, অনেকে আছে পুকুর ঘাটে দিতে হয়, বাবাটাকে কি ভালো আমাদের এই বাড়ির পাশে ওনার এই যে খাবার দেওয়া হবে সেই জায়গাটায় চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এখানটা কাকাকে খেতে দেওয়া হবে। বাবার পাতে শেষ ভাত দেওয়া হচ্ছে বলে আমার দেওয়ারটা ভীষণ কান্নাকাটি করছে, বাড়ির সবাই একটু কান্নাকাটি করছে। কাঁদতে দাও, একটু কাঁদতে দাও, ওর একটু লাস্ট কাঁদা কাঁদতে দাও। জানি বাবা কষ্ট হচ্ছে, চন্দনা থালাটা দাও, চন্দনা উঠে দাঁড়া। হ্যাঁ, থালাটা দিয়ে হাতে ধর। মেন থালাটা ওর হাতে দে। চলুন ছেড়ে দাও, ওকে এখানে টাচ করে রেখো না কেউ। হ্যাঁ, 2 হাত দে, বসিয়ে দে। হ্যাঁ, কাঁচা টাকা নিয়ে আসো, একটা কাঁচা টাকা কাকার কাজ সম্পূর্ণ হলো। আর দেখো রাতে সবাই খাচ্ছে, মানে যারা এখনো খায়নি তারা সবাই খাচ্ছে, কাকিমাও খেতে বসেছে। আর কি বলবো, যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেল তাকে আর কোনোদিনও পাবো না। আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি, তোমরা অনেক অনেক ভালো থেকো আর আমাদের এইভাবে পাশে থেকো।